আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা ওই বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা আর কি, সেটা নিয়ে আমার কিছু ওপিনিয়ন আছে, সেটা নিয়ে আজকের ভিডিওটা। এবং আমার মনে হয় যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। এবং আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো দেখেন, এখানে হঠাৎ করে বাংলাদেশ নিরাপত্তাহীনতার একটা প্রসঙ্গ উঠে আসছে, এবং ওসমান হাদির পরে আর কি, এবং প্রচুর আন্দোলন হচ্ছে। এবং দেখেন, বাংলাদেশে আসলে রাজনৈতিক দলগুলি কি ওই বিদেশি বন্ধু রাষ্ট্রের সাহায্য ছাড়া কিন্তু চলতে পারে না। আমরা আওয়ামী লীগকে দেখছি যে কিভাবে ভারতের পেটের মধ্যে ছিল আর কি। এবং শুধু তো ওই 16 বছর না, 15-16 বছর না, এখানে ওই 71-এর পরে শেখ মুজিব সরকার গঠন করার পরে কিন্তু 75 পর্যন্ত কিন্তু ভারতের আমরা ইনফ্লুয়েন্স দেখছি। এবং ওই 9 বছর এরশাদের সময়ও, এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সময়কাল, সেই সময়েও কিন্তু আমরা দেখছি। এবং ওই বিডিআর কিলিংয়ের এইসব ব্যাপারে যে ভারত জড়িত, এটা তো আমাদের যারা নাকি ইনভেস্টিগেট করছে আর কি, তদন্ত কমিটি, এটা তো আমরা খোলাসা করেইছে আর কি। তো এখানে আসলে আমাদের একটু সতর্কতা হওয়া উচিত আর কি। বাংলাদেশে আসলে রাজনৈতিক দলগুলা বন্ধুরাষ্ট্র ছাড়া চলতে পারে না কেন? আমরা দেখছিলাম যে ওই কোটা আন্দোলন আর কি। তো কোটা আন্দোলনে যেটা হচ্ছে যে কোটা না মেধা, কোটা না মেধা, তো মেধা গেল কই ভাই? ওই শেখ হাসিনা চলে গেল, এইটা ওইটা চলে গেল। ডাকসুর মধ্যে আমরা সাদিক কায়েমকে দেখছি যে উনি কিভাবে গুপ্তভাবে ওই আওয়ামী লীগকে একবারে ধসাই দিছেন আর কি। এই ছাত্রলীগ করে উনি শেখ হাসিনা জয় বাংলা কত চিল্লাচিল্লি করছে। এটা তো এথিক্যালি কি কারেক্ট? আপনি গোপনে রাজনীতি করবেন এবং হঠাৎ করে প্রকাশ্যে এসে বলবেন যে আমি বিশাল একটা দেশপ্রেমিক, কিন্তু এটা তো হয়েছে। আমরা কিছু বলি নাই, কারণ হচ্ছে যে আমরা মনে করছি যে এটা একটা অপরিহার্য একটা বিষয় হয়ে গেছে যে শেখ হাসিনাকে সরানো। তো শেখ হাসিনা একেবারে যেভাবে আমাদের একটা বুকের উপরে উঠে বসছিল আর কি, যে আমরা খালি আল্লাহর কাছে দোয়া করতাম যে এই পাথর, বুকের উপর থেকে এই পাথর আল্লাহ কবে সরাবে। প্রচুর লোকজনের সাথে আলাপ হয়েছে, এবং সবসময় সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে যেত যে এখন আপনারা বলেন যে তারেক রহমানের সভায় লক্ষ লক্ষ মানুষ আসছে, কিন্তু ওই বালুর ট্রাক সরানোর মানুষ ছিল না, ছিল ভাই। কিন্তু এই মানুষজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর কি। একটা ফেসবুকে স্ট্যাটাস, ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জন্য আবরারকে মরে যেতে হয়েছে। এবং এইরকমই ইলিয়াস আলীর বেলাতেও, ইলিয়াস আলীকে আমরা এখন শুনতে পাচ্ছি যে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলা হয় আর কি। তো এরকম কত ঘটনা ঘটছে, কত অবিচার হয়েছে। এবং গ্রামে গ্রামে গঞ্জে বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতে পারতো না, টিকতে পারতো না। বালুর ট্রাকে তো ওখানে খালেদা জিয়া নিজেই প্রতিবাদ করছে আর কি। খালেদা জিয়া এসে বলছে না যে ওই গোপালগঞ্জের নাম পরিবর্তন করে করে দেওয়া হবে, গোপালই ডাকছে পুলিশদেরকে। তো উনি তো নিজেই রুখে দিয়েছিল ওই বালুর ট্রাককে আর কি। কিন্তু তাকে আমরা কি দেখলাম? চিকিৎসা ঠিকমতো পায় নাই, অবিচার করে তাকে মিথ্যা মামলায় ফাঁসায় দিনের পর দিন, মাসের পর মাস তাকে জেলে রেখে রেখে দেওয়া হয়েছে। এইগুলো তো ভাই অনাচার, এগুলোর প্রতিবাদ করবেন না? বালুর ট্রাকের জন্য তো খালেদা জিয়া নিজেই এসে পুলিশের সাথে ঝগড়া বিবাদ করছে ওখানে। তাকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি, তাকে চিকিৎসা ঠিকমতো দেওয়া হয় না, এবং না চিকিৎসার জন্য উনি বিদেশে বারংবার যেতে চাইছে, তাকে বিদেশে যেতে দেওয়া হয় না। এগুলো ভাই আপনাদের চোখে পড়ে না? আপনারা যে বালুর ট্রাক বলেন, বিএনপির কত মানুষ ঘর ছাড়া হয়েছিল, মিথ্যা মামলা, তারপরে হয়রানি, তুলে নিয়ে যাওয়া, টর্চার করা, তারপরে জেল জরিমানা করা, এবং তারা দেশ ছাড়া ছিল আর কি। তারেক রহমানের কথা চিন্তা করেন, তাকে রিমান্ডে নিয়ে রাখা হয়েছে, এবং বছরের উপরে কিন্তু তাকে ওই জেলে রাখা হয়েছে। এবং কোনো রকমে তার ওই মেরুদণ্ডের হাড়টার যখন ভেঙে যায়, তাকে দেশের বাইরে পাচার করে দেওয়া হয়, যে সে যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে। তো এইটা তো আমরা দেখছি একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতর থেকে যুদ্ধ করে বিএনপি উঠে আসা। তো এই দলটাকে নিয়ে আবার আপনারা বুলি কেন কেন করবেন? এটা তো আল্লাহর সৃষ্টি, আপনারা আল্লাহর বিচার যদি আপনারা মানেন আর কি। তো এটা তো আপনাদের কথার মধ্যেই আসে যে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এটা ওইটা। তো এখানে তো আসলে হিংসা ছড়ানো যাবে না, এবং ভালোবাসা দিতে হবে। তো এই ভালোবাসা দেওয়ার তো এটা নজির। তো আপনারা রাজনীতি করবেন, কী বলে, একটা রাজনৈতিক দলের অনুসারী হয়ে ইউনিভার্সিটিতে আসবেন, তাদের কথায় উঠবেন বসবেন, আপনাদের তো মেরুদণ্ড এমনি নাই।
তারেক রহমানের মেরুদণ্ড তো পিটাইয়া ওই মানে হাড্ডিগুড্ডি ভেঙে দেওয়া হয়েছিল, তো আপনাদের তো আপনারা নিজেরাই নিজেদের হাড্ডি ভেঙে দিচ্ছেন, মেরুদণ্ডহীন আপনারা। মানে একটা মানে সর্বোচ্চ মানে রাষ্ট্রের একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিদেশি রাষ্ট্রের যদি আপনারা মানে গোয়েন্দাদের মানে চর হয়ে কাজ করেন, মানে এটা তো ভাই ভয়ের বিষয়। মানে আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে ছাত্রদেরকে গোয়েন্দাদের, বিদেশি রাষ্ট্রের গোয়েন্দাদের মানে কাছ থেকে কিন্তু সরে যেতে হবে। এটা ভাই একটা অপরাধ। মানে শেখ হাসিনা যতদিন ছিল আমরা চাইছি যে বুকের পাথরটা যেন সরাক আর কি, এবং এটা আমরা ওই কী বলে একটা জিহাদ, আপনারা যেটা বলেন জিহাদের মতোই মনে করছি আর কি। এটা একটা ওই সন্ত্রাসী, এটা একটা পাপীকে সরানোর জন্য একটা আন্দোলন ছিল আর কি। মানে আমরা আমাদের এই অস্তিত্বকে বাঁচানোর জন্য একটা লড়াই, এই ধরনের একটা চিন্তা করছি আর কি। তো এখন যদি আপনারা ওই এরকম স্লোগান দেন, পড়ালেখা করেন না কেন? পড়ালেখা করেন, তারপরে ভালো ভালো চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, প্রচুর আপনারা টাকা পয়সা নাকি পান, আপনারা শুনছি আর কি। রাজনৈতিক দলগুলো বিভিন্ন দেশ থেকে টাকা পয়সা নিয়ে আসে, তো তারা এই অস্থিতিশীল অবস্থা তৈরি না করে এই ছাত্রদেরকে আপনারা ডোনেশন দেন, টাকা পয়সা দেন, তারা যেন এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে, কী বলে একটা নিজের আয় উপার্জন বৃদ্ধির জন্য তারা যেন চিন্তাভাবনা করতে পারে। এগুলি আপনারা করেন, কিন্তু ওই রাজনীতি করার জন্য ভাই আপনাদেরকে এইসব তাদের এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কেন ব্যবহার করতে হবে? এবং এই মাসুম বাচ্চা যারা ওই ইউনিভার্সিটিতে পড়ো বা স্কুল কলেজে পড়ো, তারাই বা রাজনৈতিক দলের ভিতরে ঢুইকা মানে হুক্কা ভুয়া কেন করবা? শিয়াল তো হওয়ার দরকার নেই। মানে এটা বাংলাদেশের মাটি মানুষের পক্ষে থাকো তোমরা, এবং বিদেশি রাষ্ট্রের আর যেন আমরা মানে ধ্বজাধারী না হই আর কি। মানে এটাতে হয় কি যে আমরা আমাদের বাংলাদেশপন্থী আর কি, যারা নিজেদের মানে রক্ত এবং নিজেদের জীবন মানে বিলিয়ে আর কি এই স্বাধীনতা নিয়ে আসছে। তো এই দেশটা তো আমাদের, এখন সবারই দেশটা আর কি। তো সেখানে যদি বিদেশি রাষ্ট্ররা আবার ওই ভারতের মতোই আর কি, যদি বিদেশি রাষ্ট্ররা এখানে তোমাদেরকে ব্যবহার করে এবং বাংলাদেশকে অস্থিতিশীল মানে করার চেষ্টা করে আর কি, মানে একটা স্বাভাবিক একটা নিয়ম তো থাকা উচিত। মানে এখানে ডক্টর ইউনূসের প্রশাসন চলবে, তারপরে হচ্ছে যে একটা ইলেকশন হচ্ছে, ইলেকশনটা যেন সুন্দরভাবে হয়। এখানে হাদি যে মারা গেল আর কি, তো সে তার ভাই বলতেছে যে তাকে হত্যা করা হয়েছে আর কি, এবং মানে ফায়দা নেওয়ার জন্য। এবং ভারতের গোয়েন্দারা যারা আছে, ভারতের মানে গদি মিডিয়া যারা আছে, তারা দেধা আসছে তাদের ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন মানে জায়গাতে ওই নিউজ মিডিয়া এগুলাতে তারা বলতেছে যে হাদির হত্যাকারী হচ্ছে যে ডক্টর ইউনূস। তো এইটা আবার মানে অন্য পক্ষ আরেক পক্ষ বলে যে এইটা হচ্ছে যে পিনাকির গ্রুপ আর কি। তো এইটা আমরা আসলে বুঝি না যে বাংলাদেশে মানে একটা হত্যা কেন করতে হবে, একটা লাশ নিয়ে কেন রাজনীতি করতে হবে? একটা মানুষ মরে গেছে, সেটা নিয়ে বিচার তো স্বাভাবিকভাবে একটা নিয়ম হবে। তো এখানে কি শাহবাগে আন্দোলন করলে ওই ইনকিলাব মঞ্চ, এটা পিনাকির একটা ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, তারপরে আজাদি, এগুলো সব ওই পিনাকির মানে তৈরি আর কি। তো তাকে আসলে আমরা যদি মানে মহাপুরুষ মনে করি, তো পিনাকি কেন বাংলাদেশে আসে না? বাংলাদেশে এখানে এসে যেই তার মামলা টামলা যেগুলো আছে এগুলো ফেস টেস করে সেই রাজনীতি করুক। মানে গোপন রাজনীতি তো করার দরকার নেই। সে যে ওখানে ভারতের সাথে কনস্পিরেসি করবে, আওয়ামী লীগকে সাথে নেবে, জামাতকে সাথে নেবে, তারপরে পাকিস্তানকে নেবে, তুরস্ককে নেবে, এবং সবাইকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তো তাইলে আমরা এগুলো কি চাইছে দেখবো? এবং এই মানে ছোট কোমলমতি শিশু সন্তান যেগুলি আছে, ইউনিভার্সিটিতেও তোমরা পড়াশোনা করো, তোমরা কেন তাদের এজেন্ট হয়ে কাজ করবা? মানে আমরা তো বাংলাদেশি মনে করি তোমাদেরকে, এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো এটা যারা রক্ষা করছে এর মধ্যে বিএনপিও আছে। তো এই তোমরা বাংলাদেশের পক্ষে থাকো, এবং মানে আমরা আর বাংলাদেশকে যেন অস্থিতিশীল না করি, এটা কিন্তু তোমাদের দায়িত্ব। এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা রাজনীতি করতেছো, তাদের বিশেষ করে রিকোয়েস্ট করবো যে বাংলাদেশকে আর এই মুহূর্তে মানে 5 বছর 10 বছরে ইলেকশন হবে, এবং ইলেকশনে যে জিতবে তারাই কিন্তু মানে রাষ্ট্র গঠন করবে। ওই মানে নাসিরুদ্দিন পাটোয়ারি যেরকম কথায় কথায় বিপ্লব, রিভলিউশন, হ্যাঁ, এখানে ওই হাদি মরল, এবং এখানে ডেইলি স্টার, প্রথম আলোতে আগুন, উদীচী, তারপরে হচ্ছে যে ছায়ানটে আক্রমণ, মানে ভারতীয় হাই কমিশনে আক্রমণ। এক পক্ষ বলতেছে যে হাদির কিলার হচ্ছে যে ভারত, আরেক পক্ষ বলতেছে যে হাদির কিলার হচ্ছে যে অন্য পক্ষ। তো এইটা নিয়ে আমরা তো আসলে এগুলা মেনে নিতে পারতেছি না। 5 বছর 10 বছর পরে ইলেকশন হবে, এবং এই সবাই মিলে ভাই প্রতিবাদ করো। মানে তোমরা বিএনপিকে ঠেকানোর জন্য এগুলি কেন করবা? তোমরা বিএনপির সাথে এক হও, এবং এক হয়ে এই হাদির হত্যাকারী যারা আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করো। এটাই তো শোভনীয় আর কি। বিভেদ কেন? মানে ইলেকশনে জেতার জন্য এই হাদিকে নিয়ে রাজনীতি করতে হবে, এটা তো ভাই এথিক্যাল হইল না।
তোমাদের পিছনে যারা আছে আর কি, তো তারা এগুলি করতেছে, এগুলো আমরা বুঝি এবং আমার মনে হয় যে তোমাদের সরে আসা জরুরি এবং এইটা বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যের প্রয়োজন আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।